হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। চিকেনের কিন্তু অনেক রকম ভেরিয়েন্ট আমরা খেয়ে থাকি, কিন্তু আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব একবার এইভাবে চিকেন রান্না করে দেখো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা কিন্তু লুচি, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো যায়। তাই জন্য মনে হলো এরকম একটু ভিন্ন স্বাদে যদি তোমাদের সঙ্গে এরকম একটা রেসিপি শেয়ার করা যেতে পারে তাহলে কেমন হয়। তাই জন্য খুব সহজেই এবং খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় এই চিকেন। তাই আজকের চিকেন রেসিপির নাম হলো চিকেন গুলাল। চিকেন গুলাল বানানোর জন্য দেখো এখানে আমরা কিছু চিকেন নিয়ে নিয়েছি, যেটাকে ফ্রেশ করে ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন ভিনিগার মাখিয়ে রাখতে পারো, বা তোমরা চাইলে কিন্তু লেবুর রসও মাখিয়ে রাখতে পারো। এতে মাংস খুব ভালো মতন নরম থাকে এবং খুব সুন্দর টেন্ডার ব্যাপার যেটা থাকে সেটা কেটে যায়। এর মধ্যে চাইলে তোমরা কিন্তু সামান্য একটু নুন বা সাদা তেল দিয়েও কিন্তু মাখাতে পারো। আমরা এখানে সামান্য একটু নুন দিলাম, দিয়ে দেখো খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে কিন্তু আমরা মাখিয়ে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। এবার একটা কড়াই বসিয়ে নিলাম, যার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা খুব বেশি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। খুব ভালো গরম হয়ে গেলে সেই ভিনিগার আর নুন দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলোকে খুব ভালো মতন করে কিন্তু এই তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখানে আমরা 2 কি 3টে করে একসাথে ছাড়ছি। তোমাদের যদি পসিবল হয় তোমরা একসঙ্গেও কিন্তু ভেজে নিতে পারো, কিন্তু অল্প অল্প করে ভাজার কথা এই কারণেই বললাম, কারণ চিকেনগুলোকে কিন্তু 2 সাইড থেকে খুব ভালো মতন করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। হালকা একটু ভেজে নিলে কিন্তু হবে না। দেখো এখানে চিকেন কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নিয়েছি। এবার প্রত্যেকটা চিকেনকে খুব সুন্দর করে এই তেল থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখো এখানে চিকেন কিন্তু 80% না হলেও 50% কুক কিন্তু ভাজাতেই হয়ে গিয়েছে। সমস্তটা তুলে রাখলাম একটা প্লেটের মধ্যে। কাজু বাদাম আর চালমগজ কিছুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে আমরা দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে কুচিয়ে রাখলাম। এখানে আমাদের এই রান্না একটা হালকা টুইস্ট আছে, দিয়েছি বিট। এবার এই সমস্ত মশলা, আদা, রসুন, চালমগজ, কাজু সমস্তটাকে পেস্ট করে একটা থালার মধ্যে রাখলাম। বিটটাকে আমরা খুব ভালো মতন গ্রেট করে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে স্কুইজ করে নিলে এর যে ছাবাটা থাকবে স্কুইজ করার পর সেটাকে কিন্তু আমরা রেখে দেবো, সেটাকে ফেলে দেব না। আর যে জুসটা আমরা এখান থেকে স্কুইজ করে বের করলাম সেটাকে কিন্তু আমরা রেখে দেবো রান্নার জন্য। এবার একটা কড়াই বসিয়ে নিয়ে যার মধ্যে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, খুব সুন্দর যখন চড়বড় করে উঠবে তখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, যার মধ্যে দিলাম আমরা দারচিনি, এলাচ, আর চাইলে তোমরা এখানে জয়িত্রীও দিতে পারো। এবার সেই কুচিয়ে রাখা পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু মিডিয়াম টু হাইতে দিয়ে ভাজার চেষ্টা করো। এর মধ্যে দিয়েছিলাম নুন আর হলুদ, দিয়ে খুব ভালো করে আদা রসুনটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে চালমগজ আর যে এখানে কাজুটা ছিল সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণে আমরা থালা ধুয়ে সেই জলটাও আমরা এর মধ্যে অ্যাড করব মশলার মধ্যে। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছুই আমরা এখানে অ্যাড করিনি। দেখো রান্নাটা কিন্তু আমাদের মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। মশলা কষে গেলে যখন এর থেকে খুব সুন্দর একটা তেল ছাড়বে তখন আমরা এর মধ্যে দেব কাসুরি মেথি। তোমরা চাইলে কিন্তু কাসুরি মেথিটাকে একটু হালকা শুকনো খোলায় টস করে নিতে পারো, তারপর সেটাকে হাতে এইভাবে ক্রাশ করে দিলাম পরিমাণ মতো নুন। তোমরা যদি কাসুরি মেথিকে এইভাবে ক্রাশ করে দাও তাহলে কিন্তু তার ফ্লেভারটা ভীষণ ভালো এনহ্যান্স হয় রান্নার মধ্যে। দিলাম পরিমাণ মতন অল্প একটু চিনি। এবার এই রান্নাটার গুলাল বানানোর জন্য যেটাকে মেন আমাদের টুইস্ট এই রান্নাতে, সেটা হচ্ছে এই বিটের রস। এই বিটটাকে যে স্কুইজ করে রেখেছিলাম তার সম্পূর্ণ রসটাকে এর মধ্যে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। বিটের রস দেওয়াতে দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে, একদম বিটের মতন। এবার এই বাটির মধ্যে অল্প একটু জল, ঈষদ উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিলাম একটা আমুলের গুঁড়ো প্যাকেট। তোমরা চাইলে কিন্তু এখানে গরম দুধ
রুম টেম্পারেচারে থাকা দুধও দিতে পারো। এবার এই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়ে এই মশলার মধ্যে আমাদের ঢেলে দিতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে দিলে চলবে না, মিডিয়ামে রেখে কিন্তু খুব আলতো হাতে নাড়াতে হবে, নইলে দুধ ফেটে গেলে কিন্তু পুরো সম্পূর্ণ রান্নাটা নষ্ট হয়ে যাবে এবং ছানা কেটে যাবে। দেখো খুব ভালো করে এইভাবে 2-3 বার কিন্তু নাড়িয়ে নিতে হবে। যখন খুব সুন্দর একটা বলক উঠে আসবে, দেখতে কত সুন্দর লাগছে, এবার সেই সময় সেই ভেজে রাখা চিকেনগুলোকে কিন্তু আমাদের এই মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু আবারও আলতো হাতে খুব ভালো করে এইভাবে নাড়িয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব সহজেই এবং খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। একবার খেয়ে দেখো, অসাধারণ এক রেসিপি। ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট ওয়েট করব। চলো ঢাকা তুলে তোমাদের একবার দেখাই এর কালারটা কি সুন্দর এসেছে। এর যে রঙটা সেটা সম্পূর্ণটাই এসেছে বিটের রসের জন্য, আর দুধ আর বিটের রসের কালারে একদম দুধে আলতা কালার হয়ে গিয়েছে এই চিকেনের কারিটা। এবার এটাকে খুব ভালো করে কিন্তু এইভাবে আবারও নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 30 মিনিট মতন অপেক্ষা করলাম। আমাদের রান্না কিন্তু একদম ডান। চিকেন এখানে আমাদের যে 50% কুক হয়ে গিয়েছিল সেটাও বাকিটা কুক হয়ে গিয়েছে। চলো একবার নাড়িয়ে নিই। সেই যে সাদাটে ব্যাপারটা কিন্তু অনেকটা হালকা হয়ে গিয়েছে, একটা সুন্দর টেক্সচার কিন্তু এর মধ্যে চলে এসেছে। তোমাদের আমি হাইলি রেকমেন্ড করব অবশ্যই একবার চিকেনটা এইভাবে বানিয়ে খাও এবং বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো, আর জানাও কমেন্ট সেকশানে যে তোমাদের কেমন লাগলো। এটাকে আমরা একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু এই চিকেন কারিটা বা চিকেন গুলাল বলতে পারো, কারি তো একদমই বলা চলে না, সেহেতু কিন্তু আমি তোমাদের বলবো একবার বানাও, বানিয়ে কমেন্ট সেকশানে জানাও যে তোমাদের কেমন লাগলো। ওপর থেকে আমরা একটু গার্নিশিংয়ের জন্য স্কুইজ করে সেই রেখে দিয়েছিলাম যে বিটের যে ছাবাটা, সেটাকে কিন্তু এর ওপরে দিয়ে দিলাম। এটাকে কিন্তু পরে ঝোলের মধ্যে মিশিয়ে তোমরা খেতে পারো। ভালো লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে।